এখন নতুন করে চেষ্টা করা হচ্ছে আমাদের দেশটাকে নোংরামির অতলে তলিয়ে দেওয়ার চেষ্টা করছে। গতকাল ওটার ফাইনাল হয়ে গেছে, উপদেষ্টা পরিষদ এটাকে পাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর আমাদের দেশে মানবাধিকারের দপ্তর খুলবে। কোন জাতিসংঘ আমাদের দেশে মানবাধিকারের দপ্তর খোলে? যেই জাতিসংঘের সিদ্ধান্তের আলোকে ইরাকে আমেরিকার নেতৃত্বে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে শহীদ করা হয়েছে। ওই জাতিসংঘই তো প্রস্তাব পাশ করেছে ইরাকে হামলা করা এখন বৈধ মারণাস্ত্র আছে বলে। তাদের মানবাধিকার দপ্তর, ও জাতিসংঘ তুই পৃথিবীর কোন জায়গায় মানবাধিকার প্রতিষ্ঠা করেছিস বল? প্রায় 70, 80, 85 বছর পর্যন্ত ফিলিস্তিনে যে মুসলমানদেরকে এরকম নির্মম ভাবে হত্যা করছে, তোর মানবাধিকারের দপ্তর ওখানে খোলস না কা? বাংলাদেশে মানবাধিকারের দপ্তর, তোর চাইতে মানবাধিকার আমাদের দেশের হুজুররা ভালো শিখায়। মানবাধিকার এবং মানবাধিকার দপ্তরের কর্মকর্তা হিসাবে এমন এক নিকৃষ্ট কুকুরকে পাঠানোর জন্য প্রস্তাব এসেছে, যে নিকৃষ্ট কুকুর সমকামী। সে এই পাপিষ্ঠ তার জুড়িকে নিয়ে এই দেশে আসবে, এই ধরনের বার্তা আমাদের দেশে চলে এসেছে। এটা কি মুসলিম দেশে কোনোদিন বরদাস্ত করা যায়? এটা তার মানবাধিকার। মানবাধিকারের দপ্তরের জিম্মাদারি দায়িত্ব নিয়ে আসবে এরকম একজন, যার মধ্যে মানুষের চরিত্রের কিচ্ছু নাই, শুয়োর কুকুরের চাইতে খারাপ চরিত্রটা, তাকে এখানে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব এসেছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এটা তো মেরুদণ্ডহীন একটা সংস্থা। জাতিসংঘের কি মেরুদণ্ড আছে? জাতিসংঘের মেরুদণ্ড নাই। ইরাকে মানবাধিকার লঙ্ঘন হয়েছে অনেক দীর্ঘ সময়, 1993 থেকে। লক্ষ লক্ষ বনি আদমকে, সভ্যতার প্রাচীন নিদর্শনের ভূমি ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শেষে সব শেষ করে বলে যে আমাদের ধারণা ভুল ছিল। তো কই মানবাধিকারে কি করেছিলি তুই? আফগানিস্তানে 1979 সাল থেকে 2021 সাল পর্যন্ত